আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শেখ হাসিনা নাকি পদত্যাগ না করেই দেশ ছাড়ছে। পদত্যাগ না করেই দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আর যদি পদত্যাগ না করে দেশ ছাড়ে তাহলে তো সে এখনো প্রধানমন্ত্রী। বৈধভাবে তো প্রধানমন্ত্রী এখনো সে বাংলাদেশের। এটা তো আপনারা ভালো করেই জানেন। এটা আমার বোঝায় বলতে হবে না। দেখেন, আওয়ামী লীগের বর্তমান যে পরিস্থিতি, মানে যেটা যে ঘটতেছে, মানে আমার এলাকার কথাই বলি। মানে কাউকে মারতে হয় না, অটোমেটিক এলাকা ছেড়ে চলে গেছে ভয়ে। বিকজ চোরের মন তো পুলিশ পুলিশই থাকে। কারণ তারা জানে বিগত সময়ে আওয়ামী লীগ কী করছে। সজীব ওয়াজেদ জয় ভাগ্নে মাঝে মাঝে টিভির সামনে আসে, আমি জানি না ভাগ্নে এতদিন কোথায় ছিল। গত 15 বছরে ভাগ্নেরা কয়বার দেখছে এটা আমিও জানি না, যে বাংলাদেশের মানুষ তারা কতবার দেখছে মানে টিভির সামনে। ভাগ্নে যেভাবে শুরু করছে এখন টিভির সামনে যা শুরু করছে, যাই হোক, ভাগ্নে আছে বেঁচে আছে এটা জানান দেওয়ার জন্য ভাগ্নিকে ধন্যবাদ। ভাগ্নে হলো জয়, ভুল বুঝেন না, কিন্তু ভাগ্নে কিন্তু জয়, আপার ছেলে তো ভাগ্নেই হয়। তো ভাগ্নে কিন্তু বাংলাদেশ থেকে ব্যস্ত ছিল খালি টাকা নিয়ে নিয়ে কীভাবে টাকা বাংলাদেশ থেকে নিবে। হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে আমেরিকার ভার্জিনিয়াতে গলফস ক্লাবে তার বাড়ি। পৃথিবীর যত যত বড় বড় বিলিয়নার আছে সবার বাড়ি কিন্তু ওইখানে। তো ভাগ্নে ওইখানে একটা বাড়ি আছে তার, সে নিজেই স্বীকার করছিল, আপনারা জানেন। তো বাংলাদেশে একটা মানে অরাজকতা সৃষ্টি করার প্ল্যান চলতেছে। আমি আপনাকে বলি, বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার প্ল্যান চলতেছে। আর এটা আমরা আগেই বুঝতে পারছিলাম। এটা বুঝতে পেরে কিন্তু আমরা বিভিন্নভাবে পদক্ষেপ নিয়েছিলাম। আমরা মানে আমাদের কাছে যখন তথ্য আসে, আপনারা আমার আইডি খুললে, আমি তো আইডি দিতে পারবো না এখানে, আমার পার্সোনাল আইডি যেটা, গতকালকে বলছি যে আমি চাইলে তো একটা দেশ পরিবর্তন করতে পারবো না। আমি যদি আমার তৃণমূলটা ঠিক করতে পারি তাহলে অন্য একজন আরেকটা তৃণমূল ঠিক করে তার এলাকা ঠিক করতে পারলে অটোমেটিক আমাদের দেশটা সুন্দর হয়ে যাবে। আমরা যখন বুঝতে পারি শেখ হাসিনার পতন 100% শিওর, তখন আমি হিন্দুদের নিয়ে, তখন কিন্তু একটা প্ল্যান ছিল। সেনাবাহিনীর সাথে বৈঠক হওয়ার পরে সেনাবাহিনী যে আপনার লাস্টে কথা বললো, যে সবাই মিলে একসাথে বসে প্ল্যান করলো যে বেশি চাপ দিলে উড়ে যাবো আকাশে, সেনাবাহিনী বলছিল। তো তখন একটা কথা বলা হয়েছিল যে হিন্দুদের উপর কিন্তু একটা হামলা করতে পারে। এইটা ইন্ডিয়া থেকেই করবে, এবং বড় বড় হিন্দুদের যারা একটু হিন্দুদের নেতৃত্ব দেয় সেই লেভেলের কিছু মানুষকে মেরে ফেলবে। আহ, তখন কিন্তু ওইটা আমরা জানতে পেরে কিন্তু যা যাতে সচেতন হই। তারপরেও দেখেন, বিএনপি 17টা বছর নির্যাতন সহ্য করছে। এখন একটা দল 17টা বছর নির্যাতন সহ্য করে যেই মানুষের সামনে কখনো মানে এমন একটা সময় গেছে যে মানে বাচ্চা ছাত্রলীগ করে তারাও অপমানিত করছে, অপদস্থ করছে। পুলিশের সাহায্যে গেলে পুলিশ আবার অপদস্থ করছে। তাই এরা তো একটু নির্যাতন অত্যাচার করবেই ভাই, এটা স্বাভাবিক। এটা আমি আপনি চাইলেও এটা দমাইতে পারবো না। এটা স্বাভাবিক, কারণ তাদের তাদের ক্ষোভ ভাই, 17টা বছর নির্যাতন অত্যাচার সহ্য করছে। তো এইটা নিয়ে আসলে শেখ হাসিনা একটা প্ল্যান মাস্টার মাইন্ড ছিল, কারণ শেখ হাসিনা তো এত সহজে হেরে যাবে না। হুম। তো ভাগ্নে যেটা বলছে, ভাগ্নে বলছে যে তার মাকে নাকি বা দেশ ছাড়তে বাধ্য করছে এবং পদত্যাগ করার সময়ও দেয় নাই। এখন হিন্দুদের, এখন বলি, গতকালকে আমি একটা লাইভ করেছিলাম যে শাহবাগে নাকি হিন্দুরা মানে ইয়া করছে, বিক্ষোভ করছে, যে তারা নির্যাতিত। ওইখানে আসলে যুবলীগ ছাত্রলীগেরই অনেকেই ছিল। বিকজ এটা একটা প্ল্যান মাস্টার মাইন্ড। এবং এটা কিন্তু মমতা ব্যানার্জি বুঝতে পেরে, সে কিন্তু তার যে পুলিশ, মানে ওয়েস্ট বেঙ্গলের পুলিশ, ওরা কিন্তু অলরেডি ঘোষণা করছে যে বাংলাদেশ শান্ত আছে, হাসিনা দেখানোর চেষ্টা করতেছে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হইতেছে, এমন কিছু হচ্ছে না, বাংলাদেশে হিন্দুরা নিরাপদে আছে, এটা বোঝানোর চেষ্টা করছে। কারণ এখানে হিন্দুদের উপর একটা হামলা করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে মনে করেন যে শেখ হাসিনা একটা রাস্তা তৈরি করবে, কারণ সে তো সহজে হেরে যাবে না। আর যেতে কথাগুলো হচ্ছে সব তো ইন্ডিয়ার মানে ইয়াতেই, মানে লিখিত, মানে যেই সিদ্ধান্তগুলো দিচ্ছে ইন্ডিয়া লিখিত সিদ্ধান্ত বাংলাদেশে। আপনারা জানেন অলরেডি ইন্ডিয়াতে, দেখেন, ইন্ডিয়ার যে রাজনৈতিক দলগুলো আছে দেশের ক্ষেত্রে কিন্তু সবাই এক। বাংলাদেশে যেমন দেখেন, যদি কোনো প্রবলেম হয়, যেমন আমেরিকা একটা প্ল্যান করছিল, সবাই বলছে যে আমেরিকা একটা নোংরা মানে প্ল্যান করতেছে। মানে ইন্ডিয়ার যদি দেশের কোনো ক্ষতি হয় সেই ক্ষেত্রে কিন্তু সব দল এক। অলরেডি কিন্তু মোদি বিরোধী দল যতগুলা দল আছে, বাম ডান উত্তর দক্ষিণ, সব দলের সাথে কিন্তু মিটিং করছে বাংলাদেশ নিয়ে। তাহলে চিন্তা করেন কতটা সিরিয়াস। কেন মিটিং করছে? বিকজ অফ তারা জানে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ।
কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ এই ইন্ডিয়ার জন্য সেটা খুব ভালো করেই ইন্ডিয়া জানে। তো এত সহজে তো হার মানবে না। আর বাংলাদেশে বর্তমান কি ঘটতেছে এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, বিকজ অফ আপনারা আবেগে আছেন তো। আবেগ কেটে উঠবে অতি দ্রুতই, আমি জানি অতি দ্রুতই কেটে উঠবে। জানি না আবার কোনো ভয়ঙ্কর পরিকল্পনা করবে কিনা বাংলাদেশকে নিয়ে, এটা তো আসলে অতটা শিওর না। যাই হোক, তবে একটা কথা বলতে চাই যে শেখ হাসিনা এত সহজেই হার মানবে না, আর ইন্ডিয়া এত সহজে হার মানবে না। আপনারা যতটা ইজি মনে করেন আসলে অতটা ইজি না। আপনারা মনে করতেন সব শেষ হয়ে গেছে, না। হ্যাঁ, আপনারা ইতিহাস ঘেঁটে দেখবেন, ডিরেক্ট ইন্ডিয়ান সেনাবাহিনী কিন্তু বিভিন্ন দেশে হস্তক্ষেপ করছে, বিভিন্ন দেশে। তাদের কিন্তু অনুমতি দেওয়া আছে, তাদের এই দক্ষিণ এশিয়ার যে দেশগুলা, যে কোনো দেশে যে কোনো সময় করতে পারবে ইন্ডিয়ান সেনাবাহিনী। তো বাংলাদেশের মাঝে যদি এরকম কিছু ঘটে, অবাক হওয়ার কিছু নাই। ইন্ডিয়ান সেনাবাহিনী যদি বাংলাদেশে আসে, অবাক হওয়ার কিছু নাই। কেউ করবেন না। আর এত ভালো ভালো না। বাংলাদেশ সেনাবাহিনী যে এত ভালো হয়ে গেছে, এত ভালো ভালো না, আমার কাছে ভালো মনে হয় না। হ্যাঁ, ভালো মনে হয় না। কারণ আপনারা বুঝতে পারবেন জয়ের 3টা ভাষণ আপনারা মিলাই নেবেন। প্রথমে বলছে জয় যে বাংলাদেশে রাজনীতি করবে না। যখন দেখলো যে আওয়ামী লীগের মানে নেতাকর্মীদের মনোবল ভেঙে গেল, তখন আবার বলল যে রাজনীতি করব, আম্মা দেশে আসবে অথবা আমি দলের দায়িত্ব নিব। এখন আবার বলতেছে আম্মাদের পদত্যাগ করে নাই। এইগুলা করে তার নেতাকর্মীদের চাঙ্গা করবে, রাজপথে নামাবে, একটা দাঙ্গা সৃষ্টি করবে। মানে দেখতে থাকেন ভাই। হ্যাঁ, এইগুলা আসলে আমি মনে করি যে আমাদের কিছু ভুল আছে, আমরা অনেকে আবেগী জাতি, আবেগের মানে অনেক কিছু করে ফেলি। কিন্তু কিছুদিন পরে যাকে ভালোবাসা দেখায় আবেগে, তাকেই লাথি মারি। এইটাই বাংলাদেশি ভাই। বাঙালি বললাম না, আমরা এইটাই বাংলাদেশি। কিছু মনে করেন না আমার কথাগুলো ভাই। আমি যেটা বলি অনেক খুলে বলি, তো আমি কোনো ভিতরে কিছু রেখে কথা বলতে পছন্দ করি না। ছোটোবেলা থেকে আমি এমন, আমি যেটা বলবো ক্লিয়ার করে বলে দেব। আমার যদি মনে হইতেছে যে না এইটা এরকম, ভাই অবদান আমাদেরও কম না। দেশটাতে স্বাধীন হয়েছে, হয়তো আমার শিক্ষার্থী ভাইরা 1 মাস 5 দিন, 16 দিন, টোটাল 1 মাস 16 দিন, 1 মাস 6 দিন আপনার আন্দোলন করছে, রাজপথে ছিল। আমাদের আন্দোলন না ভাই দীর্ঘদিনের ভাই। যারা আমাকে আমাকে অনেক দিন ধরে চেনেন তারা জানেন, দীর্ঘদিন ধরে কথা বলে আসতেছি, দীর্ঘদিন। আপনারা সবাই জানেন যখন বাংলাদেশে সব কিছু বন্ধ হয়ে যায়, টিভি চ্যানেলগুলো অতিরিক্ত মাত্রায় সরকারের চামচামি করছে, তখন কিন্তু আমরা অনেক ঝুঁকি নিয়ে সত্য মানে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি। এটাই মাথায় রাখবেন। সম্পূর্ণ ক্রেডিট না কাউকে একাকে দিবেন না। এদেশটা আমার আপনার সবার। এদেশটা আমরা সবাই স্বাধীন করছি। এদেশের প্রতিটা মানুষের অংশগ্রহণ ছিল এই স্বাধীনতার পিছে, প্রতিটা মানুষের, প্রতিটা মানুষের। এবং আমরা এটা নিয়ে কাজ করছিলাম যে এই গণ অভ্যুত্থান হবে, একজন রিক্সা চালক ভাই আসবে, একজন দিনমজুরি, একজন গার্মেন্টস শ্রমিক, একজন শিক্ষার্থী, একজন সাধারণ জনগণ, একজন ব্যবসায়ী। ভাই এই গণ অভ্যুত্থানে সবার অবস্থা মানে ছিল, অবদান ছিল। এটা আপনারা ভালো করে জানেন। যাই হোক, তবে আমাদেরকে আরও স্ট্রং হইতে হবে। আমরা আবেগের অনেক কিছু করে ফেলতেছি, আবেগে অনেক কিছু করা যাবে না। কারণ ভয় এখনও কেটে যায় নাই। যদি মনে করেন যে ভয় কেটে গেছে, তাহলে আপনি ঘুমিয়ে আছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।